যিশুদার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কাটাছাড়া ইত্যাদি চলেছে, এবং তোমাকেও অতীতে এরকম নানান কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে। তো এটা কি কোথাও মানসিকভাবে চাপ ফেলে বা হ্যান্ডেল করো কি করে এই জিনিসগুলোকে? দেখো, আজকে তুমি ইন্ডিয়া টিমের প্লেয়ারকে যদি বলো যে তুমি ইডেন গার্ডেন্সে নামছো, 80,000 মানুষজন চিৎকার করছে, তোমার কি টেনশন হচ্ছে? সো টেনশন তো হয়, বা তোমার ওই চাপটা তো হয়, বাট একটা সময় তুমি সিজনড হয়ে যাও ওইটাকে তোমার আস্তে আস্তে কীভাবে আমি বলবো যে মানে ওইটাকে নিয়ে চলাটায় তুমি একটুখানি হ্যাবিচুয়েটেড হয়ে যাও। তো সেটাই হয়েছে আমাদের। আই এম নট কম্পেয়ারিং মাইসেলফ টু দ্য ইন্ডিয়ান টিম প্লেয়ার্স, বাট আই এম জাস্ট সেইং যে তুমি যখন জানো তুমি সবসময় মানুষের চোখের সামনে, তো সেক্ষেত্রে নানান ধরনের জিনিস ঘটবে, সেটাকে তোমাকে আস্তে আস্তে তোমার মানে মানে বলে না চামড়া মোটা ইজ আ ভেরি derogatory thing to say, but I would say we are habituated to things like this, I feel, but it আমি যদি বলি I would be lying যদি আমি বলি যে কিছুই হয় না, যায় আসে না। তো এটা কি মানে কোথাও কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এখন এত বেশি মানুষের হাতে হাতে ছড়িয়ে গেছে বলে এটা আরো বেশি বেড়েছে, অতীতে এতটা ছিল না জিনিসগুলো? তো এটা নিয়ে অনেক কথা হয়, এই সোশ্যাল মিডিয়া ট্রোলিং এই নিয়ে সব প্রত্যেকটা ইন্টারভিউতে একটা প্রশ্ন এটা থাকে আমি দেখেছি, বাট এইটা আমি আমার কথা বলতে পারি যে আই ডু নট গো থ্রু দ্য কমেন্টস। আমি অতটা অ্যাক্টিভও নই। আমি শুধু তুমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখো, দেখবে শুধু কাজের, আমার কোনো ওরকম নিজের সেলফি মোমেন্ট বা ব্যক্তিগত ছবি আমার থাকে না তুমি যদি দেখো। সো আই ইউজ ইট অ্যাজ টুল, আই ইউজ ইট ফর প্রমোশন, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি, আই ফিল। হ্যাঁ, ইনস্টাগ্রামটা একটু পার্সোনাল, তুমি নিজের ছবি দিতে পারো অবভিয়াসলি, বাট আমি ইনস্টাগ্রামটাও নিজের কাজের জায়গায় বানিয়ে দিয়েছি। ফেসবুকটা তো ছিলই বরাবর, খুবই কম পোস্ট করি, টিম পোস্ট করে বাকি। হ্যাঁ, আর কমেন্ট সেকশন তো আই এম অফ ইট আর কি, মানে আমি পুরো সোশ্যাল ডিটক্সে আছি আর কি সেরকমভাবে দেখতে গেলে। সো ইট ডাজ নট বদার মি, কারণ আমি দেখি না। তুমি যদি তুমি নাই জানো তোমাকে গালাগালি দিচ্ছে, আসবে না, ঠিক as simple as that. So yeah, I am in a very happy bubble.